দেখো, নুসুনের হ্যাড থাকলে কিভাবে তোমরা কমপ্লিট সেন্টেন্স করবে। তাহলে নুসুনের হ্যাড থাকলে প্রথম অংশ হয় 7 নম্বর, তারপর এখানে দেন বসবে, তারপর 5 নম্বর টেন্স হবে। তাহলে তোমাদের টেন্স অবশ্যই মুখস্থ করতে হবে। টেন্স যদি তোমাদের মুখস্থ না থাকে, তোমরা কমপ্লিট সেন্টেন্স পারবে না। আমরা টেন্স 12 লেগে সার্চ দেবে, তাহলে পাবে। আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি, খুব সহজভাবে আলোচনা করে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তোমরা সেখানে দেখবে। যেমন দেখো, নুসুন আর হ্যাড এরকম থাকতে পারে। তাহলে এখানে ভার্বের সাথে তে যুক্ত থাকবে, আবার প্লাস না যুক্ত করবে, আবার ভার্বের সাথে তে। এখানে চর্চা করলে হবে। যেমন দেখো, নুসুন আর হ্যাড আই রিচ দ্য স্টেশন, এখানের অর্থ দেবে না। তাহলে আমি রিচড দ্য স্টেশন। তাহলে আমি বলেছি প্রথমে সাবজেক্টের অর্থ হয়, তারপর অবজেক্টের অর্থ হয়, তারপর ভার্বের অর্থ হয়। এভাবে বাংলা আমাদের অনুবাদ করতে ইংরেজি থেকে। তাহলে আমি স্টেশনে পৌঁছিতে, রিচ মানে পৌঁছা। তাহলে আমি স্টেশনে পৌঁছিতে তেকার যুক্ত ভার্বের সাথে, পৌঁছিতে না, পৌঁছিতেই। তাহলে আমি স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতেই, তাহলে আমি স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতেই, তারপর দেন, এখানে দেনের অর্থ প্রকাশ পাবে না। অর্থাৎ দ্য ট্রেন লেফট, অর্থাৎ 5 নম্বর টেন্সে করতে হবে। লিভ থেকে লেফট শব্দ এলো, তাহলে দ্য ট্রেন, ট্রেনটি লেফট ছেড়ে দিল। এবার দেখো, নুসুনার হ্যাড দ্য ডক্টর গান। তাহলে এখানে দেখো অবজেক্ট নেই। তাহলে নুসুনার অর্থ আমাদের এভাবে দেবে না, আমাদের ভার্বে অর্থ দেবে নুসুনার থাকলে। তাহলে দ্য ডক্টর, অর্থাৎ ডক্টর গান। তাহলে গো থেকে গো অ্যান্ড গান, ভার্ব সবসময় পাস্ট ফর্ম হবে, মানে ভার্ব 3 হবে। তাহলে ডক্টর, গো মানে যাওয়া আমরা জানি। তাহলে যেতে না যেতেই, অর্থাৎ যেতে না যেতেই। তাহলে ভার্বের অর্থ যাওয়া, তাহলে যেতে না, ভার্বের অর্থ যাওয়া, তাহলে যেতেই। তাহলে ডাক্তার যেতে না যেতেই, দেন অত পোষ পাবে না। দ্য পেশেন্ট ডাইট, অর্থাৎ 5 নম্বর টেন্স, দ্য পেশেন্ট ডাইট, রুগীটি মারা গেল। তাহলে তোমরা টেন্স বেশি বেশি অনুসরণ করবে, সহজে পারবে। তাহলে এবার দেখো, স্কার্সলি, হার্ডলি, হ্যাড প্লাস, এইদিকে 7 নম্বর টেন্স থাকবে, এদিকে 5 নম্বর টেন্স হবে। নসুনার হ্যাড, স্কার্সলি বা হার্ডলি রুল একই নিয়ম। তাহলে ভার্বের সাথে তে প্লাস না, ভার্বের সাথে তে হবে। যেমন দেখো, অর্থ একই প্রশ্ন প্রায়। যেমন দেখো, স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন। তাহলে আমি স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতেই, হোয়েনের অর্থ দিবে না। দ্য বাস লেফট, বাসটি ছেড়ে দিল। বা আমি স্টেশনে পৌঁছা মাত্রই, পৌঁছা মাত্র, পৌঁছতে না পৌঁছিতে একই অর্থ প্রকাশ করবে। তাহলে কী হলো, বাসটি ছেড়ে দিল। দ্য বাস লেফট 5 নম্বর টেন্সে পড়া হয়েছে। তো এইদিকে 7 নম্বর টেন্সে আছে, এইদিকে 5 নম্বর টেন্সে আছে। যেমন দেখো, হার্ডলি হ্যাড উই টেকেন। তাহলে হার্ডলির অর্থ প্রকাশ পাবে না। তাহলে টেকেন দ্য শেল্টার আন্ডার এ বিগ ট্রি। তাহলে এখানে দেখো, আমরা, ভার্বের অর্থ পরস্পর। তাহলে আমরা এ বিগ ট্রি, আন্ডার এ বিগ ট্রি, একটি গাছের নিচে, একটি বড় গাছে, ট্রি মানে গাছ, একটি বড় গাছের নিচে, শেল্টার মানে আশ্রয়, আশ্রয়, টেক, নিতে, টেক মানে লওয়া। তাহলে নিতে না নিতেই, অর্থাৎ আমরা একটি বড় গাছের নিচে, আশ্রয়, টেকের অর্থ দুবার প্রশ্ন হবে, নিতে না নিতেই ছিল, দ্য স্টর্ম স্টার্টেড, অর্থাৎ ঝড় আরম্ভ হলো। এবার আমরা দেখব, ইট ইজ লং টাইম প্লাস 5 নম্বর টেন্স। যদি ইট ইজ টাইম থাকে, তাহলে আমাদের 5 নম্বর টেন্সে প্রকাশ করতে হবে। লং টাইম বা মেনি টাইম, মেনি ইয়ার্স এরকম থাকলে আমরা 5 নম্বর টেন্সে প্রকাশ করব। তাহলে আমাদের কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই টেন্স খুব প্রয়োজন হচ্ছে।
তাহলে ইট ইজ এ লং টাইম, তাহলে অর্থের পরে যে অনেক সময় আগে, অনেক সময় অতিবাহিত হলো, এরকম অর্থ প্রকাশ পাবে। আমি একটা লিখে দিয়েছি। তাহলে ইট ইজ এ লং টাইম সিন্স, তাহলে অনেক সময় আগে আমি তোমাকে দেখলাম, অর্থাৎ অনেক সময় পূর্বে, অনেক সময় অতিবাহিত হইবার পর, তাহলে আমি তোমাকে দেখলাম। তাহলে এখানে পাস্ট নাম্বার টেন্সে করতে হবে। তাহলে আমি এটা সাবজেক্ট, তাহলে দেখার ইংরেজি বা সাক্ষাৎ করার ইংরেজি, তাহলে মিট, MWT, মিট থেকে ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্ম হবে এমইটি, মিট। তাহলে আই মিট হিম। তো এই অংশটা তাহলে তোমরা আগে বাংলা তৈরি করবে, তৈরি করে ইংরেজি তৈরি করবে, তাহলে তোমরা সহজে পারবে। যেমন দেখো, অ্যাস লং অ্যাস, যতক্ষণ ততক্ষণ অর্থ প্রকাশ করবে। তাহলে অ্যাস লং অ্যাস থাকলে তোমরা বুঝবে যতক্ষণ ততক্ষণ। যেমন দেখো, হোয়াইট হেয়ার, হোয়াইট হেয়ার, তাহলে ততক্ষণ অপেক্ষা করো, হোয়াইট হেয়ার অ্যাস লং অ্যাস দিয়ে যতক্ষণ ততক্ষণ ইংরেজি প্রকাশ পাবে। তাহলে হোয়াইট হেয়ার, তাহলে ততক্ষণ অপেক্ষা করো, এটাতে বোঝাচ্ছে। তাহলে যতক্ষণ আমি কাজ করি, তাহলে আই ওয়ার্ক, আমি কাজ করি। এক নম্বর টেন্স আই ওয়ার্ক, আমি কাজ করি। যেমন দেখো, হি ওয়ার্ক, প্রথমে ততক্ষণ দেবে, তাহলে তোমার অনুবাদ করতে সুবিধা হবে। হি ওয়ার্ক, ততক্ষণ সে কাজ করলো। পাঁচ নম্বর টেন্স ইলামি লেলেন, হি ওয়ার্ক, ততক্ষণ কাজ করলো, অ্যাস লং অ্যাস, যতক্ষণ সে পারল, অর্থাৎ ক্যান মানে পারা, হি কুড, যতক্ষণ সে পারল। পাঁচ নম্বর টেন্স, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, তাহলে হি কুড, সে পারল। এবার দেখো যে দ্য টাইম, তাহলে এখানে সময় থাকবে, আর এখানে হোয়েন দিয়ে যখন তখন। দ্য টাইম বলতে একটা সময়ের কথা উল্লেখ থাকবে। তোমাদের পরীক্ষায় এটি খুব আসে, একটু মনোযোগ দিয়ে পড়বে। দেখো, হোয়েন দিয়ে যখন তখন ইংরেজি বোঝায়, আর এখানে দ্য টাইম বলতে আমরা এই টাইমটা বোঝানো হয়েছে। দেখো, তাহলে যখন, দেখো 1971 ইজ দ্য ইয়ার, অর্থাৎ যখন 1971 সাল, অর্থাৎ তখন উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এদিকে তোমাদের পাঁচ নম্বর টেন্সে তৈরি করতে হবে। যেমন দেখো, উই বিকেম, তাহলে এখানে তোমাদের, দেখো এখানে তোমাদের তাহলে হুইনের পরে তাহলে পাঁচ নম্বর টেন্স তৈরি করবে। যেমন দেখো, উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা কি করলাম, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা, বিকেম হলাম বা লাভ করলাম, অর্থাৎ আমরা স্বাধীনতা লাভ করি। উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা স্বাধীনতা লাভ করলাম, করলাম অর্থ হবে। তাহলে এভাবে তোমরা কমপ্লিট সেন্টেন্স সম্পূর্ণ করতে পারবে। আর যে একটু দু একটি আসবে অনুবাদ, তোমরা একটু নিজ চেষ্টা করলে পারবে, এর জন্য তোমাদের টেন্স বেশি করে জানতে হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।